আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। রানারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। দর্শক, এনসিপি কে খুশি করার জন্য সরকার রাষ্ট্রীয় বাহিনীগুলোকে আর কত ছোট করবে, কত নিচে নামাবে। এনসিপি নেতাদের ধৃষ্টতা দেখে আমরা রীতিমতো অবাক হই। এত সাহস ওনারা কোথায় পান? ন্যূনতম ধৃষ্টতা, জ্ঞান যেটা থাকা উচিত, কিভাবে একটি প্রতিষ্ঠানকে সম্মান করতে হয়, কিভাবে একটি প্রতিষ্ঠানকে উল্লেখ করতে হয়, এই জ্ঞানটুকু যাদের ভেতরে নেই, তারা আবার নিজেদেরকে মেধাবী বলে দাবি করে। ওনারা কোটার জন্য আন্দোলন করেছিলেন, বলেছিলেন মেধা না কোটা। এই হচ্ছে তাদের মেধার নমুনা, যে তারা একটি প্রতিষ্ঠানকে অ্যাড্রেস করতে জানে না, যে কিভাবে একটি প্রতিষ্ঠান সম্পর্কে মন্তব্য করতে হয়। সম্মানিত দর্শক, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি, এনসিপি নেতা, উনি আমাদের সেনাবাহিনীকে নিয়ে কি মন্তব্য করেছেন। উনি বলেছেন একটি জনসভায়, তিনি প্রকাশ্যেই বলেছেন আমাদের সেনাবাহিনী মাথায় কোনো ঘিলু নাই। উনি আরো বলেছেন আমাদের সেনাবাহিনী সংবিধান বোঝে না, তাদের মাথায় ঘিলু নাই, তারা নাকি বিদেশ থেকে অস্ত্র কিনলেও তা চালাতে জানে না। কতটুকু দায়িত্ব জ্ঞানহীন হলে একটা লোক এই ধরনের মন্তব্য করতে পারে? দর্শক, আপনারা কি মনে করেন, কোথায় তাদের এই সাহস কোথা থেকে আসে? আমার আরেকটি প্রশ্ন, সেনাবাহিনীর দুর্বলতার জায়গাটি কোথায়? অতীতে কি আপনারা এমনটি কখনো দেখেছেন? সেনাবাহিনীকে এইভাবে একের পর এক আঘাত করা হচ্ছে, অপমান করা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে, আর সেনাবাহিনী নির্বিকার হয়ে সেইগুলো সহ্য করছে। কোন দলীয় সরকারের আমলেও তো সেই দলের নেতারা বা সেই দলের প্রভাবশালীরাও এই ধরনের কোনো মন্তব্য করতে আমরা কখনো এর আগে দেখিনি। এটি কি হচ্ছে? রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে কি খুবই পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে? দর্শক, আমরা আলোচনা করব আরো একটি বিষয় নিয়ে। সেনাবাহিনীর পাশাপাশি আমরা আজকে পুলিশকে নিয়ে আলোচনা করব। খুবই সূক্ষ্ম পরিকল্পিত ভাবে পুলিশকে ধ্বংসর দ্বার প্রান্তে ঠেলে দেওয়া হয়েছে, আর সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। দর্শক, আপনারা জানেন যে এই যে তথাকথিত যে আন্দোলনটি ছিল, তথাকথিত নীল নকশার কালার রেভলিউশন, গণ অভ্যুত্থান, যাই বলুন না কেন, এই জুলাই আন্দোলনে 1400 মানুষ হত্যার যে তালিকা এসেছে, সেটি 15ই আগস্ট পর্যন্ত, 5ই আগস্টের 3ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত, যার পরবর্তী সময় প্রায় 800-র উপরে, এই 800-র নিচে ছিল 5ই আগস্ট পর্যন্ত সংখ্যাটি। বাকি সংখ্যাটি হচ্ছে 5ই আগস্টের পরে। তার মানে তখন আওয়ামী লীগের নেতা কর্মী, আওয়ামী লীগের সমর্থক সহ পুলিশ সহ বিভিন্নদের উপরে আক্রমণ করা হয়। সেই মৃতের সংখ্যাটাও এখানে আছে জাতিসংঘের তথ্য মতে। কিন্তু পুলিশের উপরে যে নৈরাজ্যতা চালানো হয়েছিল, নৃশংসতা চালানো হয়েছিল, পুলিশ হত্যার সেই সঠিক কোনো তালিকা সরকার এখনো প্রকাশ করেছে নাকি কোনো মিডিয়া এর সঠিক কোনো তালিকা এখনো প্রকাশ করেছে? কেউ বলে এই সংখ্যা প্রায় 4000, কেউ বলে 2000, কেউ বলে 2500, কেউ বলে 400। আসলে দর্শক, পুলিশ কি মানুষ না? তারা দেশের নাগরিক না? তাদের একটি প্রকৃত সংখ্যা সরকার আজ পর্যন্ত দিতে পারলো না বা দিল না। যেখানে পুলিশের উপরে এই ধরনের নৃশংসতার কারণে পুলিশ ডিমোটিভেটেড ছিল, পুলিশের মনোবল ভাঙা ছিল, পুলিশ কাজ করতে পারছিল না, তার উপরে নতুন করে পুলিশের উপরে বিভিন্ন ধরনের মব, এই সরকারের সমর্থক গোষ্ঠীকে খুশি রাখার জন্য বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করে মাঠ প্রশাসনকে একেবারে ত্রহিরহি করে তোলা হয়েছে। মাঠ প্রশাসনের পুলিশ এখন বেঁকে বসেছে। দর্শক, ইতিমধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটনের পুলিশ জানিয়েছে এই মবের বিরুদ্ধে এইভাবে আর চাকরি করা সম্ভব নয়। তারা বলেছে এই মব সন্ত্রাসের বিরুদ্ধে তারা এখন অ্যাকশনে যাবে এবং তারা গুলি করার নির্দেশ দিয়েছে। যদি এই ধারাবাহিকতা চলতে থাকে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, আপনারা জানেন এর আগে পুলিশকে
পুলিশকে মারণাস্ত্র ব্যবহার করা থেকে বিরত রাখা হয়েছে, পুলিশকে গুলি করার নির্দেশ উঠিয়ে নেওয়া হয়েছিল যে পুলিশ গুলি করতে পারবে না, কিন্তু চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বাধ্য হয়ে তারা এই নির্দেশনাটা দিয়েছে। দর্শক, আরো একটি তথ্য হচ্ছে যে একটি সময় ঢাকাতে চাকরির জন্য পুলিশের ভিতরে ঢাকায় আসার জন্য বদলি আসার জন্য যেই ব্যাপক তৎপরতা ছিল, এখন হচ্ছে ঠিক তার উল্টোটে। ঢাকা ছাড়তে পারলে পুলিশ বাঁচে। ঢাকা থেকে অন্য যে কোনো জায়গায় যাওয়ার জন্য পুলিশের চাকরি বদলির হিড়িক পড়ে গিয়েছে। পুলিশ সদর দপ্তরে পুলিশের বদলির জন্য হাজার হাজার আবেদন জমা হয়ে আছে। তারা বদলি চায়, তারা ঢাকায় এই পরিস্থিতিতে চাকরি করতে চাচ্ছে না বা চায় না। দর্শক, বেশ কিছু ঘটনাকে কেন্দ্র করে পুলিশ খুবই বিব্রতকর অবস্থায় রয়েছে। বিশেষ করে সর্বশেষ 15ই আগস্টে বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়িতে ফুল দিতে গিয়ে একজন রিক্সা চালক আজিজুলের ঘটনায় পুলিশ খুবই খুবই বিব্রতকর অবস্থায় পড়ে হচ্ছে। ধানমন্ডি থানা পুলিশকে নির্দেশনা দেওয়া হয়, জনাব প্রেস সচিব শফিকুল আলম সাহেব ঘোষণা দিলেন প্রতিহত করার। ধানমন্ডি থানার ওসি সাহেব তিনি সেই নির্দেশনা পালন করলেন। পরবর্তীতে এটি আবার বুমেরাং হলো। এখন সেই বলির পাঠা বানানো হচ্ছে পুলিশকে, সকল দায় দায়িত্ব দেওয়া হচ্ছে পুলিশের উপরে, সরকার কিছুই জানে না। ঠিক এরকম সবগুলো ঘটনাতে সরকারি নির্দেশ পালন করতে গিয়ে পুলিশ বলির পাঠায় পরিণত হচ্ছে। সরকারের এই কর্মকাণ্ডে মাঠ পর্যায়ে পুলিশ একেবারে অসন্তোষ এবং তারা বেঁকে বসেছে, তারা এইভাবে আর চাকরি করতে চায় না। পুলিশের এই অসন্তোষ যদি এটির যে পর্যায়ে আছে, যে সূত্রগুলো যেভাবে বলছে, এটি যদি বাড়তে থাকে, পুলিশ হয়তো বিদ্রোহ করে বসতে পারে অথবা অস্ত্র ত্যাগ করতে পারে, তারা স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিতে পারে। দর্শক, একটু পরিসংখ্যান দিই। গত 3 মাসে, কেবল গত 3 মাসে 143টি আক্রমণের শিকার হয়েছে পুলিশ, যার মধ্যে অধিকাংশই ছিল মব এবং সরকারি সমর্থক এই মব বাহিনী কর্তৃক ঘটিত মব, যার আক্রমণের শিকার হয় পুলিশ, মারধরের শিকার হয় পুলিশ, ঘটনার পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রমণের শিকার হয় পুলিশ, এবং পরিশেষে দিন শেষে এই ঘটনাতে আবার শাস্তিও পেতে হয় পুলিশকে। ঘটনা যখন এমন, সেইখানে পুলিশ কিভাবে চাকরি করে? পুলিশের এই পরিস্থিতি পুলিশকে একেবারে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে এবং এটি পরিকল্পিতভাবে। ঠিক সেই একই ঘটনা কি আর্মির সাথে বা সেনাবাহিনীর সাথে শুরু হলো? দর্শক, আপনারা কি মনে করেন? সেনাপ্রধান কেন চুপ? আমাদের মাথায় আসে না। আইএসপিআর থেকে কেন এই ধরনের বক্তব্যের, ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের কোনো প্রতিবাদ জানানো হয় না? নাসিরউদ্দিন পাটোয়ারির মতন লোকেরা ক্যান্টনমেন্ট গুড়িয়ে দিতে চায়। ডিজিএফআই কে নিয়ে তারা নানা ধরনের বাজে মন্তব্য করে। তারা বলে তারা সংবিধান বোঝে না, রাজনীতি বোঝে না, কিছু বোঝে না। সব বোঝেন এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা, সব বোঝেন হাসনাত আব্দুল্লাহ সাজিদরা, আর দেশের কোনো মানুষ কিছু বোঝে না। এই মেধাবীরা জানেই না একজন মানুষকে বা একটি প্রতিষ্ঠান সম্পর্কে কিভাবে মন্তব্য করতে হয়, একজন সম্মানিত ব্যক্তিকে কিভাবে তার সম্পর্কে কথা বলতে হয়। অথচ ওনারা নিজেদেরকে অনেক জ্ঞানী, অনেক মহাজ্ঞানী ভেবে, পণ্ডিত ভেবে বসে আছেন। আসলে একটি কুয়োর ব্যাঙের কাছে কুয়োটাই মনে হয় সমুদ্রের মতন। সে তো আসলে সমুদ্র দেখেনি, সে কিভাবে বুঝবে সমুদ্রের আয়তন কত বা সমুদ্রের কি অনুভব, সমুদ্রের জিনিসটা কি, সেটি তো তার বোঝার কথা নয়। এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা হচ্ছে কুয়োর ব্যাঙ, তাদের কাছে কুয়োটাই হচ্ছে একটি সমুদ্র। তারা তো একটি খাল, বিল বা নদী নালাও দেখেনি, সমুদ্র তো দূরের কথা। এবং তাদের দিয়ে খুব সুপরিকল্পিত ভাবে দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করার পায়তারা চলছে। সরকারি পৃষ্ঠপোষকতায় এটি হচ্ছে, যার একেবারেই ডক্টর মোহাম্মদ ইউনূসের পৃষ্ঠপোষকতায় হচ্ছে। উনি চাচ্ছেন যে এই ধরনের একটা বাজে পরিস্থিতি তৈরি হোক, তাহলে দেশে নির্বাচন কখনোই দিতে হবে না এবং উনি যতদিন বেঁচে আছে উনি ক্ষমতায় থাকবেন। শুধুমাত্র ওনার ক্ষমতার লোভ, ক্ষমতায় থাকার জন্য দেশটাকে উনি ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিতে চাচ্ছেন, এমনটি এখন অনেকেই মনে করে। দর্শক, বিশ্লেষকরা এমনটি মনে করে। আপনারাও কি এমনটি মনে করেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে। আজকের মতো আল্লাহ হাফেজ।